A soporific speech. A soporific speech is likely to boring speech বা মনমরা স্পিচ বলা যেতে পারে. Put one to sleep. A soporific speech is likely to put one to sleep. যে স্পিচ বা বক্তৃতা শুনলে মানুষ ঘুমিয়ে পড়ে তাকে বলা হয় soporific speech. Put one to sleep. Once in a blue moon means very rarely. Very rarely. Once in a blue moon means very rarely. ব্লু মুন সাধারণত প্রতিদিন দেখা যায় না, তাই এটা একটা কদাচিৎ ব্যাপার বা প্রায় কখনোই হয় না এমন, তাই উত্তর হবে ভেরি রেয়ারলি. ভেরি রেয়ারলি. টেক দ্য বুল বাই দ্য হর্নস. বুল মানে ষাঁড়, হর্নস মানে শিং. টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ. টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ. হর্ন অর্থ শিং. শিঙে লড়াই বলতে বোঝায় শত্রুকে শক্তির সাথে মোকাবেলা করা, তাই উত্তর হবে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ. অ্যাকিলিস হিল. অ্যাকিলিস হিল মানে দুর্বল জায়গা, অ্যাকিলিসের গোড়ালি বা দুর্বল জায়গা. এ উইক পয়েন্ট. অ্যাকিলিস হিল মানে এ উইক পয়েন্ট, দুর্বল জায়গা. এ স্টিচ ইন টাইম সেভস 9 মানে সময়ের 1 ফোর বা অসময়ের 10 ফোর. সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, অর্থাৎ সময় মতো কাজ করাকে এখানে বোঝানো হয়, তাই উত্তর হবে টাইমলি অ্যাকশন. এ স্টিচ ইন টাইম সেভস 9 মানে টাইমলি অ্যাকশন. দ্য ফ্রেজ নভোরিস মানে নব্যধ্বনি বা নিউ রিচ. নব্যধ্বনি বলা যায় বা নিউ রিচ. নভোরিস মানে নিউ রিচ. মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ. মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ. জীবনের প্রথম বক্তৃতা, যেটা হতে পারে সংসদ সদস্যের প্রথম বক্তৃতা বা ব্যক্তি পর্যায়ের, তাই উত্তর হবে ফার্স্ট স্পিচ. NB স্ট্যান্ডস ফর দ্য নোটা বেন. NOTABENE. NB একটা এভ্রিভিয়েশন যার পূর্ণরূপ হচ্ছে নোটা বেন, যার অর্থ বিশেষ দ্রষ্টব্য. বিশেষ দ্রষ্টব্য. কল টু মাইন্ড মিন্স, মাইন্ড মানে মনে রাখা, কল টু মাইন্ড মানে মনে রাখা, রিমেম্বার মানেও মনে রাখা বা স্মরণ রাখা, তাই উত্তর হবে রিমেম্বার. কল টু মাইন্ড. কল টু মাইন্ড মানে রিমেম্বার, মানে মাইন্ডকে কল করা, মাইন্ডকে ডাকা, মনকে ডাকা মানে রিমেম্বার, স্মরণ করা. দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স, টেক মানে গ্রহণ করা, টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ অ্যাকাউন্টে গ্রহণ করা বা কোনো কিছু আমি কনসিডার করছি এমন, বিবেচনা করছি এমন. তাহলে টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স কনসিডার. টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স কনসিডার. দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স, পুট আপ উইথ মানে কোনো কিছু সহ্য করা, অর্থাৎ টলারেট করা, কোনো কিছু সহ্য করা বা টলারেট করা. পুট আপ উইথ টু টলারেট. পুট আপ উইথ মানে টু টলারেট বা টলারেট করা বা সহ্য করা. Despite being a brilliant scientist, he does not seem to get his ideas across. Get his ideas across অর্থ দ্বারায় বুঝতে পারা, অর্থাৎ কাউকে কিছু বোঝাতে পারা, তাই উত্তর হবে make his ideas understood. Make his ideas and understood. To get his ideas across means make his ideas understood. টু রেইজ ওয়ান্স ব্রো মানে ভ্রু কুচকানো বা বিস্ময় প্রকাশ করা বা কোনো কিছু অনুমোদন না করা, তবে বিস্ময় প্রকাশ করা বা সারপ্রাইজ এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার. তাই জন্য রেইজ ওয়ান্স ব্রোজ মানে ভ্রু কুচকানো বা বিস্ময় প্রকাশ করা. রেইজ ওয়ান্স ব্রোজ মানে সারপ্রাইজ. ড্যাশ হিজ আর্লিয়ার স্টাডি, দ্য প্রফেসরস নিউ স্টাডি indicates a general warning trend in global weather. এখানে প্রফেসর আগে একটা স্টাডি বা রিসার্চ করেছে, নতুন আরেকটি স্টাডি বা রিসার্চ করেছে, তাই দুইটার মধ্যে হয়তো বা তুলনা বোঝাচ্ছে. আর তুলনা বোঝানোর ক্ষেত্রে প্রিপোজিশন ইন কন্ট্রাস্ট টু ব্যবহার করা হয়.
প্রিপোজিশনাল ফ্রেজ ইন কন্ট্রাস্ট টু ব্যবহার করা হয়। ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি, ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি, দ্য প্রফেসর্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্কিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার। Only those who are not serious to their success work by fits and starts মানে অনিয়মিত বা ইরেগুলারলি। ফিটস অ্যান্ড স্টার্স মানে অনিয়মিত বা ইরেগুলারলি কাজ করাকে বলা হয় ফিটস অ্যান্ড স্টার্স, ইরেগুলারলি বা অনিয়মিত। টু ইন্ড ইন স্মোক, টু ইন্ড ইন স্মোক অর্থ ভালো কিছু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া, যাকে বলা হয় অঙ্কুরেই বিনষ্ট হওয়া। তাই উত্তর হবে টু কাম টু নাথিং, অর্থাৎ ভালো কোনো ফলাফল আসা বা আউটপুট না আসা। কোনো কিছু শেষ হয়ে যখন ধোঁয়া বেরোতে শুরু করে বোঝা যাবে তখন এর থেকে আর কিছুই আসবে না। তাই এভাবে মনে রাখবো টু ইন্ড ইন স্মোক মানে কাম টু নাথিং, টু কাম টু নাথিং মানে অঙ্কুরেই বিনষ্ট হওয়া। টু ইন্ড ইন স্মোক মানে অঙ্কুরেই বিনষ্ট হওয়া। টু কিপস ওয়ানস হেড, টু কিপ ওয়ানস হেড মানে মাথা ঠান্ডা রাখা, অর্থাৎ টু কিপ ক্লাম, টু কিপ ক্লাম, টু কিপ ওয়ানস হেড মানে টু কিপ ক্লাম মানে মাথা ঠান্ডা রাখা। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস মানে ঘোড়ার আগে যদি গাড়ি রেখে দেওয়া হয় তাহলে ঘোড়া কিভাবে চলবে, তাই ঘোড়ার পিছনে রাখতে হবে, অর্থাৎ নর্মাল যে জিনিসটা আছে তার বিপরীত কিছু করা। তাই উত্তর হবে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, অর্থাৎ কোনো জিনিসের স্বাভাবিক যে ক্রম আছে তা পাল্টে দেয়া, এটাকেই বলা হয় টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। মানে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হর্সের আগেই গাড়ি রাখা। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হর্সের আগে গাড়ি রাখা, মানে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু গ্রেপস দ্য হিডেন মিনিং কোনো অব্যক্ত অর্থ, কোনো লুকায়িত অর্থ বা কোনো অন্তর্নিহিত অর্থ বা হিডেন মিনিং খুঁজে বের করতে হলে লাইন বাই লাইন পড়তে হবে। এভাবে মনে রাখবো টু রিড বিটুইন দ্য লাইন মানে টু গ্রেপস দ্য হিডেন মিনিং। দ্য হরর মুভি স্কেয়ার্ড দেম আউট অফ দেয়ার উইটস, আউট অফ দেয়ার উইটস মানে হচ্ছে মানে হতবুদ্ধি হওয়া আর কি। আউট অফ সামওয়ানস উইট অর্থাৎ হচ্ছে বুদ্ধির শেষ সীমানায় চলে যাওয়া, অর্থাৎ অত্যন্ত বিচলিত হয়ে যাওয়া, কি করতে হবে তা ভেবে না পাওয়া, অর্থাৎ বুদ্ধি আর যেখানে কাজ করে না বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যেখানে মানুষ, সেটাকে বলা হয় আউট অফ দেয়ার উইটস। দে ট্রাভেলড টু সাভার অন ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে, অন ফুট মানে পায়ে হেঁটে। দে ট্রাভেলড টু সাভার অন ফুট তারা সাভারে গিয়েছিল পায়ে হেঁটে। দ্য ব্যাড নিউজ স্টার্ক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, মানে ব্যাড নিউজটা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো। বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত, তাহলে শূন্যস্থানে হবে ব্লু।